বোতল পাঠিয়ে ধর। নাতনি নাতনি চলো চলো তোমার মন খারাপ হলেই কার বাড়িটা ঘুরে আসবো। শ্বশুর বাড়িতে গিয়ে ওর তো গায়ে মনই দিচ্ছে না। তবে যে আবার অতসী মাকে দেখতে পাবো, ওই মেয়েটা না হলে দেখো হোটেলও হতো না, তোমরাও শহরে আসতে না। এই নাতনি, আরে একটা কুড়ির মাথায় মালগুলো চাপিয়ে বাড়ি নিয়ে আয়। চলো কাকির বাড়ি তো, হেঁটে হেঁটে যাই চলো। হ্যাঁ শহরের আদব কায়দা সব আলাদা, ঝটপট শিখে নেবে। সে তোমার মেয়েকে শেখা, শহর আমার দেখা। হ্যাঁ তুমি আমার শহর দেখলে কবে? হাসির কিছু নেই, তখন আমার 9 বছর বয়স। বাপের বাড়ি গায়ের মেয়ে বউদের সঙ্গে নবদ্বীপ শহরে গিয়েছিলাম রাস দেখতে। 9 বছর বয়স, সে কথা তোমার মনে আছে? না থাকবে না। আমি বলি মেলায় হারিয়ে গেছিলাম। মরেছে চোখে চোখে রাখিস, আবার না হারিয়ে যায়। এই তোমাদের বাড়ি। কি সুন্দর বাড়ি, কোথায় ছিলাম কোথায় এলাম। পছন্দ হয়েছে? বাবা সে তো বড় লোকই বাড়ি গো। তাই নাকি? যা যা মাটির ঘরে থেকে অভ্যেস, ওটার ঘরে এই প্রথম। এটা বসত খানা আর আমার ঘর। চলো ওদিকে চলো, তোমাদের মামার এখানে বেশ। হ্যাঁ এই সুন্দর বারান্দা না, যেমন বাড়ি তেমনি বারান্দা। তোমার পছন্দ? কুসুমের খোঁজে এই বাড়ি, নিজের এলেমে আমার হতো। তোমাদের ঘরটা দেখবে। এই ঘরে তোমরা মা মেয়ে থাকবে। জানো মা, অসুবিধি না ঘরে সুন্দর সুন্দর পর্দা করা। আমিও জানাবো। আমি রান্নাঘর তোমার রান্নাঘর। কত বড় রান্নাঘর, কুসুম খাসা পেতে বার করেছে বটে। যাও ঢুকে বলো। ওমা, রান্না করে ঢুকবো। বাবু কয়লা। হ্যাঁ বোঝো, ওই যে বোঝো কয়লা এনেছে। আমি যাই রাতের জায়গাটা দেখি। মা, কুসুম দিদি এসে গেছি। কল্যাণ হোক মা, কল্যাণ। বাসা পছন্দ হয়েছে? খুব। তোমার পছন্দের বাড়ি শুনেছি আমি। ও বাবা, চেপেছি এত বড় হয়ে গেছিস? আমার মনে আছে। হ্যাঁ, কি সুন্দর দেখতে হয়েছে জেঠিমা। এবার তো মুখ দেখেই বিয়ে হয়ে যাবে। বাবা কতদিন পর আপনাদের। হ্যাঁ, তা বছর 5 হবে। কেমন আছো মা? সব ভালো। এসো মা। কয়লা এসেছে পাড়ায় গিয়ে মানুষ কাঠের এতে অভ্যেস, এখন কয়লা রাঁধতে গিয়ে কি কেলেঙ্কারি করে ফেলে তাই দেখি। না না, কিছুই হবে না। ও আমি দেখিয়ে দেবো ফোন। ও একবার আঁচ ধরালেই জেঠিমা শিখে নেবেন। আমি মনে হয় একটু কয়লা ভেঙে আসি। ও সর্বনাশ, ওরে ওঠে দিস তোর কুসুম দিকে আজকা গেল গেল, আমার তো সবই গেল। কেন, কি হলো? তুমি তো এসেই আমার হোটেলের ব্যবসা তুলে দিচ্ছ। ও মা, আমি কি করলুম? কি করলে? কাকে কয়লা ভাঙতে পাঠাচ্ছ? জানো কে? ও তোমার হোটেলের অর্ধেক অংশীদার। আমি ভাবলাম কি নাকি জানেন, সব সময় ঠাট্টা। ভারী না অংশীদার, জানেন আমার দুধ বিক্রি করা বন্ধ করে দিয়েছে। বলছো তুমি একদম ঠিক করেছো। আমার মেয়েকে আমি রোদে পুড়ে 6 মাস কালি করতে দেবো কেন? ঠিকই তো। তবে আমি যাই, আমি একবার ওই হোটেলটা দেখে আসি।
তোরা কিন্তু আজ এখানে দুপুরবেলা খেয়ে যাবি। না না জ্যাঠামশাই তা হবে না। সেটা ওরা বুঝবে, নাতনি এলে তুমি মালগুলো সব গুছিয়ে তুলে নিও। ও দিদিমা, হ্যাঁ আপনারা পেটে পুড়ে এলেন, একটু হাঙ্গামা খাস না। ও মা, হাঙ্গামা আবার কি আছে? কুসুম দিদি, হ্যাঁ প্রথম দিন একসঙ্গে সবাই মিলে মজা করে খাবো, তুমি নানা করো না তো। ভালো বেগুন এনেছি গাছ থেকে, তোমাদের শহরে তেমন বেগুন মিলবে না। বেগুন পোড়াবো এখন, কালকে তো সব শুটকে যাবে। বাপের বাড়ির বেগুন খেয়ে দেখো। আমি শাশুড়ির কাছে বাপের বাড়ির বেগুনের গল্প খুব করেছি। ভালোই হলো, আজ একদিন বাদে তাকে খাওয়াতে পারবো। বড় ভালোবাসেন। হ্যাঁ হ্যাঁ, ওই নাতনির গলা। হ্যাঁ হ্যাঁ, চলো তো, চলো একটু ঘর দরগুলো গুছিয়ে ফেলি। হ্যাঁ সবাই মিলে হাতে হাতে। চলো চলো চলো। বড় ভালো খেলাম। আরে হাজারি ঠাকুর, এতদিনে জাগ করে বলার মতো একটা হোটেল হলো রানাঘাটে। সবই তো আপনাদের আশীর্বাদ। না হে, সবই তোমার হাতের গুণে। বারুদ যে চক্রবর্তীরা তো কপাল চাপড়া আছে, খদ্দের হচ্ছে না, সব এসে ঢুকছে এখানে। আচ্ছা চলি। চললাম। নরেন, আরে মা বাবু, মামিমাদের নিয়ে আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, যা, তোমার সব কি খবর? আমরা সব ভালো আছি। তুমি এবার বিকেলের দিকে যেও। যাবো। তিনটে ফার্স্ট ক্লাস দিন তো। আচ্ছা, অফিস আছে, চটপট হবে তো? হ্যাঁ হ্যাঁ, সব রেডি। আপনি যান, গেলেই বসে পড়বেন। দিন টিকিটটা আমায় দিন। আপনি কেন, রাখাল তো আছে। না না, ঠিক আছে। বসুন তো। কই বংশী, দাও ভাত কামাইটা। তুমি তুমি আমার কি যাবে? আরে বাবুদের খুব তাড়া আছে। আরে আমি তো যাচ্ছি। তাতে কি হয়েছে, তুমি দাও না আমার। একা তুমি সামলাতে পারবে? নিয়ে এসো, তুমি ডালটা নিয়ে এসো। দাও, জল দাও, জল দাও। রাখাল, চটপটটা নিয়ে আসছি। একটু ডাল। হ্যাঁ ভালো। আরে রেল বাবু, আসুন আসুন আসুন, বসুন বসুন। এই রাখাল, এই রেল বাবু থালাটা ধুয়ে দে। এই আজকে তোমার ফার্স্ট ক্লাসে কি হয়েছে? আগে বাবু ওই ডাল, চচ্চড়ি, সরপুটি ভাজা, মাংস, দই আর কলা। ওসব হোটেলে তো মাংস পড়লে আমার মাছ পড়ে না। হাজারি আমাদের খাওয়াতে ভালোবাসে, শুধু পয়সা চিনলে হোটেলের এরকম রমরমা হতো না। ঠাকুর, তোমার রান্নার গুণে আমাদের রেল অফিসের তো অনেক খদ্দের হয়ে গেল, তারাও খেয়ে মহা খুশি। বাবু, আপনাদের খুশি মুখ দেখলে তবে তো আমার তৃপ্তি হয়। ওই লোভে লোভেই তো আমার হোটেল খোলা। কাজটা যেমন ব্যবসার, তেমনি আপনাদের সেবারও বাবু। যা বলেছো এই কথা তোমার মুখেই মানায়। ওসব হোটেল তো ব্যবসা ছাড়া আর কিছু বোঝে না, চোখ পড়ে রয়েছে শুধু এই লাভের দিকে। বাবু, সেবায় আপনাদের তুষ্ট করে আমার যেটুকু যা লাভ হয় তাতেই আমার চলবে। এই আমার আদর্শ হোটেল বাবু। যদি অনাচার দেখেন তো আপনারা আমার খদ্দের, আমার অন্নদাতা সবাই মিলে হাজারি ঠাকুরের কান মুলে দেবেন। তোমার মতো ব্যবসা করে সকলে যদি এরকম কথা বলতে পারতো, তাহলে তো দেশটা অন্যরকম হয়ে যেত হাজারি। হাজারিরা, একবার হাত ধুয়ে গদিতে চলো। কেন? চক্রবর্তীর হোটেল থেকে লোক এসেছিল, তোমাকে ডেকে পাঠিয়েছে। হঠাৎ? আজ সকালে আমাদের নাতনির সঙ্গে ওদের চাকরের খুব একচোট হাতাহাতি হয়ে গেছে। সে কি? হ্যাঁ, তুমি গদিতে চলো, গিয়ে শুনবে। ধরো, কি যে করে না। আরে সেই তো, আর কত সহ্য করবি তুই? আমি জানতাম এরকম একদিন হবে। আমি বাবু সহজে মাথা গরম করার লোক নয়। কি হলো রে আপনি? যা নিত্য হয় আমাদের হোটেলের খদ্দের আমাদের দিকে আসছে, আর চক্রবর্তী বাবুর চাকরটা রোজ তার হাত ধরে টানবে আর আমাদের হোটেলের নামে নিন্দে করবে। আপনার কথা মতন এতদিন চুপ করেছিলাম, কিন্তু আজ আর পারিনি। হাতাহাতি হয়ে গেছে। তার মানে তুই তাকে মেরেছিস? না না, ও আগে মারেনি। আরে ও মেরেছে তো। দেখ নাতনি, তোকে আমি 1000 বার বলেছি, উনি আমার পুরনো মনি। ওর খেয়ে আমি মানুষ হয়েছি, ওর হোটেলে রান্না বান্না শিখেছি। ওরা
যা করছে করুক, তুই এড়িয়ে যাবি। তাই বলে ওকে মারবে আর চুপ করে থাকবে? এসব সয়ে গেলে তো রোজ মারবে ওকে। হ্যাঁ, এত নরম হলে চলে না মামা। হ্যাঁ। আরে কাজটা তো ওরা ঠিক করছে না। আচ্ছা ঠিক আছে, বাবু তো আমায় ডেকেছেন, আমি যাচ্ছি ওর কাছে, আমি কথা বলে আসছি। বংশী তুমি এদিকটা দেখো তো, যে আমার জামাটা দেবো। শোনো, একটু শক্ত হয়ে কথা বলো। তুই শুধু আমায় একটা কথা বলতো, এটাকে আগে মারি দিত না বাবু, হ্যাঁ? এটা হোটেলের খদ্দের হয় না, আবার দাঙ্গা করে, ওদের হয়ে এলো। ঠিক আছে, বাবু দেখেছেন? আরে হাজারি যে, এসো এসো, ভেতরে এসো। বলুন, বসো বসো। হ্যাঁ, বলুন। আরে বসোই তো আগে বলছি। না বাবু, একদিন আপনি আমার মনিব ছিলেন, আমি ওখানটায়, আচ্ছা আমি এইখানটায় বসি বাবু। আরে হরি, একটা চা দিয়ে যা। হ্যাঁ, বলছিলাম কি হাজারি, যে একই জায়গায় যখন দুজনেরই ব্যবসা করতে হচ্ছে, তখন শত্রুতা করে তো কোনো লাভ নেই। এই দেখো না, আজকে স্টেশনে আমার চাকরকে তোমাদের হোটেলের চাকর মেরে বসলো। এটা কি ঠিক হচ্ছে? আমি কিন্তু বাবু একটু অন্য রকম শুনেছি। কিরম? মানে আপনার চাকরি আমার চাকরকে মেরেছে। আমাদের নাতু খদ্দের ধরে হোটেলে আসছিল, সে সময় তাকে পথে ধরে। না ঠাকুর, কথাটা মোটেই সত্য নয়। তোমাদের নাতুই তো আমাদের খদ্দের ভাগাবার চেষ্টা করছিল। খদ্দেররা তো আমাদের হোটেলে আসতে চেয়েছিল, তোমাদের ওখানে যেতে চাইনি। যাকে যাক, ও নিয়ে আর ঝগড়াঝাটি করে লাভ কি? হাজারি তো আর সেখানে ছিল না, আর কিছু দেখে উনি। দাও ওখানে দাও বাবু, খাও খাও না। তা বলছিলাম হাজারি, যে ওই এর পরে আর যেন এরকম না হয়, সেটা একটু যদি লক্ষ্য রাখো, সেই আর কি। আপনার হোটেলের সঙ্গে আমার হোটেলের বিবাদ করলে তো চলবে না বাবু। আপনি আমার পুরনো মনিব। আমি বলি বাবু, আমরা বরং গাড়ি ভাগাভাগি করে নিই। মানে যে গাড়ির সময় আপনার চাকর যাবে, সে সময় আমার চাকর যাবে না। না তা কেন, স্টেশন তো আর আমার একলা নয়। আমার হোটেলের এখন বসার ভালো, তুমি গাড়ি ছেড়ে দিয়ে লোকসান করবে কেন? তা ঠাকুর যদি গাড়ি ভাগ করাটা ভালো মনে করে, তুমি বাগড়া দিচ্ছ কেন? না তা আমি, তাই হোক বাবু। হ্যাঁ, আমরা গাড়ি ভাগাভাগি করে নিই। ভাগাভাগি? হ্যাঁ, ওই মুর্শিদাবাদ আর বনগা গাড়ির মধ্যে কোনটা আপনি রাখবেন বলুন। এ তোমার যা। মুর্শিদাবাদ খানাই রাখলাম। আচ্ছা, তাহলে আমার বনগা থাকলো, আপনাদের মুর্শিদাবাদ থাকলো। আচ্ছা, আজ তাহলে আমি আসি বাবু। এখনই যাবে? একটু বসবে না ঠাকুর? না গো পদ্ধতিতে আমার বড্ড তাড়া আছে। যাই। হ্যাঁ, স্রেফ রান্নার জোরে ও খদ্দের পাচ্ছে, নইলে বুদ্ধি যে ওর কতখানি তা তো দেখতেই পেলাম। তা নাহলে কি মুর্শিদাবাদ ছাড়ে? আরে বাবা, যত খদ্দের তো মুর্শিদাবাদই আসে। এখন দেখো কতদিন কথা রাখে। হাজারি একটু বোকা বটে, মানুষটা বড় ভালো। পুরনো মনিব আড়াল করে চা খেলে অমনি হাজারি ভালো হয়ে গেল। হ্যাঁ গো, বাবুকে যে গাড়িটা ছেড়ে দিলে, তোমার লোকসান হবে না? বাবুর সঙ্গে বিবাদ করে হোটেলের ব্যবসা করা যাবে না। লোকসান একটু হবে, সম্পর্ক রাখাটাই বড় কথা। বাবু, আরে নরেন, এসো এসো এসো। ওকে, তুমি আবার ওকে থেকে ঘন্টা দিচ্ছ কেন? ওই তো নরেন, আমাদের বংশীর ভাগ্নে, হোটেলের ম্যানেজার। এসো। ভগবান তোমার মঙ্গল করুন বাবা, বসো। কি আবার আমায় কেন? প্রণাম করার সময় গুরুজনদের বাকি রাখতে নেই মামা। কি বলেছিলাম কি তোমাকে? নরেন শুধু শিক্ষিত না, এরকম ভব্য সভ্য ছেলে তুমি দুটি পাবে না। এই টেপি, টেপি, ও টেপি। কি বাবা? নরেন দাকে প্রণাম কর। থাক থাক, করুক করুক। এটি আমার মেয়ে টেপি, একটু লেখাপড়াও শিখেছে। আর আমাদের গায়ের বাবুর মেয়ের কাছে সেলাইটাও বেশ ভালোই শিখে।
গানটা বলো, গানটা গানটা বলো। না না, গান আমি তেমন জানি না, না না, জানে জানে, হ্যাঁ ওই একটু আধটু। না না, ভালো জানে, ভালো জানে গান। ওই যে ওই গানটা আছে না, ওই আমার মাথা নিচু, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আশ্চর্য, তুমি গানটা জানো? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান। আমাদের স্কুলের পণ্ডিত মশাই ভীষণ ভালো গাইতেন এই গানটা। ওনার কাছ থেকে শুনে শুনে আরো অনেক কবিগুরুর গান আমি মুখস্থ করে ফেলেছি। তাহলে তোমাকে কি বলেছিল, নরেন একটি রত্ন, তোমাকে আমি পড়াবো নরেন, কলেজে পাঠাবো, তুমি মাথা উঁচু করে দাঁড়াবে, আমাকে একটু গুছিয়ে নিতে দাও, ওকে কিছু খেতে দাও। না মামিমা থাক, রাত হয়েছে, আজকে আর কিছু খাবো না। আপনারা এসছেন তাই আমি দেখা করে গেলাম, আমি তো কাল আসবো। কাল কিন্তু হোটেলে খেও না বাবা, এখানেই খাবে। হ্যাঁ আচ্ছা, আজ আসি। আচ্ছা, জল নিয়ে ছেলেটাকে কিরকম দেখলে? বেশ ভালো, ভারী চমৎকার দেখতে। আমাদের টিভির সঙ্গে খুব ভালো মানায় না? সে কি আর হবে, আমাদের অদেশে কি আর অত ভালো ছেলে জুটবে? জুটবে, আবার জুটে আছে। হ্যাঁ বাবা, তুমি আমাকে নরেন্দ্রের সঙ্গে টিভি বলে ডাকলে কেন? তো কি বলবো? কেন, আমার ভালো না আশালতা? হ্যাঁ, আশালতা, তোর নামটা তো আমি ভুলেই গিয়েছিলাম রে। আশালতা, আশা আমার সারা জীবনের সব। এমন সুখের মুখ যে দেখবো তা কোনোদিন ভাবিনি। কার কখন কি দিন আসে। গেল বছর চৈত্র মাসে ঝিটকি পোতার বন বিবি তলায় সপাচানার পুজো দিয়েছিলাম। দেখো, বছরও ঘুরলো না, তবু লোকে ঠাকুর দেবতা বিশ্বাস করে না। সবই তোমার ঠাকুর করেছে না, বাবা কোনো দাম নেই। কি বলছিস কি, ঠাকুর দেবতা বাইরে কি কিছু আছে নাকি? সব শুনলেও পাপ হয়। ছোট মানুষ, ওর কথায় কি আর পাপ ধরে?